বিশ্বাস করবে না, সত্যি আজকে খুব ভালো লাগছে। শাশুড়ির হাতের রান্না আর শাশুড়ির যাই হোক নিজের বাড়িতে না খাওয়াতে পারলে তো কী হলো, মানে এই যে খাওয়ারের একটা মানে আয়োজন করেছে এবং সবাইকে দিয়ে খাওয়াবে, সেটা কিন্তু খুব একটা আনন্দ, মানে খুব আনন্দ হচ্ছে সত্যি। মানে ছেলেকে যে এরকম করে খাওয়াবে, এরকম করে মানে ভাবা যায় না, বুঝেছো? এত আনন্দ হচ্ছে, এত আনন্দ হচ্ছে কি বলবো। মানে ছেলেটা তো মানে 63 কাকিমারি, তো কথা হচ্ছে যে সত্যি কথা বলতে তার মেয়েকেও আমরা খাওয়াই না তা না, সেই জন্য মানে সত্যিই বলছি এত আনন্দ হচ্ছে, এত আনন্দ হচ্ছে যে যার জন্য আমার সত্যি খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে যে এইরকম করে আনন্দ করে খাইয়েছে প্রীতমকে, জামাইকে, আমাদের চিংকি মাসির জামাইকে এত সুন্দর আয়োজন করে খাইয়েছে। কোথায় খাইয়েছে না খাইয়েছে, হ্যাঁ ওই কাকার বাড়ি, হ্যাঁ খাইয়েছে তো মানে জানি, কিন্তু খাইয়েছে হচ্ছে কাকার বাড়িতে লুকিয়ে লুকিয়ে, যাই হোক লুকিয়ে লুকিয়ে খাইয়েছে। এখন আপাতত যেহেতু হচ্ছে অনেক দিন নিয়ে মায়ের হাতে খাই, মায়ের হাতে আগেও খেত না, কিন্তু ওটা আদিক খেত। মা আমি তোকে দেখতে আসবো, এর আমার চ্যানেলের ভিডিওতে ভিউজ দরকার, ওই জন্যে ওই জন্যে তোর একটু দেখাই, একটু মানে তোকে দেখাবো ভিডিও কলে। চিংকি মাসি মেয়ে ছাড়া গতি নেই, এক হচ্ছে মেয়ে আর এক হচ্ছে ওর বর, ঠিক আছে? এখন বড় হয়েছে, কেননা বয়ের সঙ্গে একটু টুকটুক লেগে আছে। ওটা না দেখালে হবে না, ওটা দেখালে দ্বন্দ্ব না করলে, ঝামেলা কিচ্ছা না করলে ভিডিওতে ভিউজ আসবে না। যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো কন্ট্রোভার্সি করি, তাই না? তো যাই হোক এখন 63 কাকিমার খুব খুশি, খুব খুশি, খুব খুশি। তোমরা খুশি কিনা আমাকে বলবে, কিন্তু আমাদের দেখো 63 কাকিমা খুশি মানে আমরাও খুশি। কিন্তু যেহেতু পাঠা একটা সরি মানে এই যে জামাই, চিংকি মাসির জামাই, তার একটা মানে খুব শখ ছিল। 63 কাকিমার কিন্তু শখ এখনো পূরণ হয়নি ভাই, এখনো টাকলাকে খাওয়াইনি, মানে আমাদের টাকলা কাকুকে খাওয়াইনি। 63-র মানে গোটা গোষ্ঠী আর কি, বোনের গোষ্ঠী যত আছে, দিদিমা, ঠাকুমা, জেঠিমা, কাকিমা, মাসিমা, মানে যতগুলো আছে এখনো সবাই বাকি রয়ে গেছে। সেটা খেলে ভালো লাগতো একটু। এখনো কিন্তু আক্ষেপটা পূরণ হয়নি। বলবে না চিংকি মাসি এখন তোমার আক্ষেপটা পূরণ হয়নি, তুমি একদম একদম কি বলবো স্বার্থপর একবারে। হ্যাঁ মেয়েকে খাই মানে মেয়ে জামাইকে খাইয়েছো, মেয়ে জামাইয়ের ফ্যামিলিকে এখনো খাওয়া হয়নি। এটা নিয়ে আমরা কিন্তু কখনোই তোমাকে বলতে পারবো না হ্যাঁ বাবা দারুণ কাজ করেছো, বলতে পারবো না, কেননা মেয়ে আর জামাইকে খাইয়েছো, এখানে আরও সবাইকে খাওয়াতে হবে তোমাকে। তো তার জন্য কিন্তু আমরা কিন্তু তোমাদেরকে মানছি না, মানবো না। আমরা চাই সবাইকে ডেকে, তোমার তোমাকে ডেকে যারা একটা মানে ব্যবস্থা করে না, রেজিস্ট্রি করার ব্যবস্থা করে নাও, একটা আয়োজন করো, একটা খুব সুন্দরভাবে প্যান্ডেল করে ভোজ টোজ দাও। কেননা এখনো পর্যন্ত মানে 63 কাকিমার বোনের মানে দিদির হচ্ছে ছেলে মেয়ে এখনো, ছেলে বৌমা এখনো খায়নি, তাদেরকে তো খাওয়াতে হবে, কারণ তাদের বাড়িতে গিয়ে গাড়ি গিলে আসে, তো বারবার করে গিলে আসে, যেহেতু তাদেরকে খাওয়াতে হবে, তার বিয়ানদেরকে খাওয়াতে হবে, তো এইগুলো তো খাওয়াতে হবে। একটা ধুমধারাক্কা করে একটা মানে জামাই ষষ্ঠীতেই হয়ে যাক একটা অনুষ্ঠান, জামাই ষষ্ঠীতেই হয়ে যায় একটা রেস্টি করে নাও, সেই দিনটাই না হয় দারুণ করে একটা অনুষ্ঠান করে নাও, ভালোই লাগবে, তাই না? এটা খারাপের জন্য বলছি না, কিন্তু তোমরা যারা বলবে আমাকে লিখে যাবে যে এই তোমাদের কোনো কন্টেন্ট নেই, শোনো আমরা ভালোর জন্যই বলছি, যে রেস্টি করে নিল, একটা দারুণ করে চম্পেশ একদম আয়োজন করে সবাইকে খাইয়ে দিল, মানে জাস্ট অসাম লাগবে। কি বললাম? জাস্ট অসাম। তাহলে ভালো লাগবে, যেহেতু ভালো বেশি খাওয়ালেই ভালো লাগবে। দেখো আজকে সামান্য একটু ছেলেকে খাইয়েছে, তাতে আমাদের 63 কাকিমা 7,000-8,000 ভিউজ কামিয়ে নিল। তাহলে বলো তো মানে এই যে আমি হিংসা করছি না, কিন্তু মানে এইটা নিয়ে আর কি কন্টেন্ট বানিয়ে নিল। আজকে আমার বিহানকে আমার খুব ভালো লেগেছে, এইরকমই চাই। এখনো কিন্তু মনের ভেতর থেকে যায়নি যে আমার ঝিমি চলে যাবে না, বুঝেছো? এখনো মনের ভেতর থেকে যায়নি যে ঝিমি চলে যাবে না, বলেই দিল যে এইরকম আনন্দ ফুর্তিতে না থাকলে ঝিমি আগের বার বোরিং হয়ে যাচ্ছিল, তার জন্য চলে যাচ্ছিল। হ্যাঁ তাহলে এইবার কিন্তু আমরা যেতে দেবো না, কেন ওকে দিয়ে 1 বছর চালাতে হবে, 1 বছর ভিউজ কামাতে হবে, 1 বছর সমস্ত কিছু করতে হবে, যেহেতু ওকে দিয়ে সমস্ত কিছু না করালে হবে না, বুঝেছো? চিংড়ি মাসি তুমি তো মানে সব কিছু পারো, তুমি এটা করে দেখাও। জামাইকে মানে ষষ্ঠীর সময় তোমার বাড়িতে নিয়ে যাও, একটা উকিল ফুকিল ডেকে যা খরচ হয় সেইটা করে নিয়ে তুমি একটা রেস্টি করিয়ে নাও। দেখো আনন্দ ফুর্তি করছো ঠিক আছে, কিন্তু রেস্টি করিয়ে একবারে মানে দারুণ করে চম্পেস করে দুটো ফ্যামিলি মিলে গেট টুগেদার আনন্দ ফুর্তি সমস্ত কিছু করে নাও, হেভি লাগবে। তোমার প্রথম মেয়েকেও জামাইকেও কিন্তু ইয়ে করো না। দেখো এই মেয়েটাকে এসি ফ্রিজ মানে এশিয়ার কুলার দিলে, এই কুলার বলছি ওয়াশিং মেশিন দিলে, তাহলে ওই মেয়েটাকে কিছু দাও, কারণ ওই মেয়েটা তো তুমি তো জন্ম দিয়েছিলে, 10 মাস 10 দিন পেটে ধরেছিলে, তো সেই জন্য বলছি ওই মেয়েটাকেও একটু চান্স দাও, ওই মেয়েটাকেও কোনো গিফট দাও। জানিস দূর থেকে আশীর্বাদ করলেই হয় না, তাহলে একটু কাছে গিয়েও একটু দিতে হয়, তাই না চিংড়ি মাসি? আমার কাছে কথা হচ্ছে ওই মেয়েটাকেও তুমি একটু কিছু ভালো কিছু করে দেখাও, মানে ভালো কিছু একটু দাও গিফট, মানে কি বলে ওকে ওকে একটু ফ্রিজ দাও, ওকেও একটা কুলার দাও, ওকেও একটা এসি দাও, মানে ওয়াশিং মেশিন দাও, এগুলো দাও। ওই মেয়েটাও তোমার মেয়ে, শুধু ছোটো মেয়েটাই তোমার মেয়ে নয়, তাহলে ওকেও দাও। তার মানে তোমার
এক চোখে নুন আর এক চোখে তেল বেচো, তাই তো? এটা কিন্তু খারাপ করছো। আমরাও চাই ওই মেয়েটাকেও কিছু দিতে, কারণ দূর থেকে আশীর্বাদ করলে, তুই জন্মদিনের আশীর্বাদ করলাম, ভালো থাকিস মা, তুই তোর শ্বশুর আর জামাইকে নিয়ে ভালো থাকিস, এইটা কেমন কথা? একটা মেয়েকে সোনায় সোহাগা আর আরেকটা মেয়েকে ডাস্টবিন, এটা মানছি না, মানবো না। বলছি তেষট্টি কাকিমা আছে খুব আর কি, কেননা তেষট্টি কাকিমা মানে আমাদের এই যে ডাল ভাত দিলেও ভালো। তোমার ছেলে ডাল ভাত, তুমি তো বললে তোমার ছেলে ডাল ভাত খায় না, এখনই তো বললে যে আমার ছেলে মাছ মাংস ছাড়া খায় না, বিরিয়ানি ছাড়া খায় না, ওই জন্য বুড়ি হয়েছে। তো যাই হোক, তোমার ছেলে এই ডাল মাছ মাংস ছাড়া খায় না, আর তুমি তোমার ছেলেকে বলে দিলে যে ডাল ভাত দিলেও ভালো। এটা কিন্তু মানছি না, মানবো না, বুঝেছো? তো আমাদের কথা হচ্ছে চিঙ্কি মাসি খুব ভালো কাজ করছে, ঠিক আছে, কিন্তু চিঙ্কি মাসিকে বলবো, চিঙ্কি মাসি তুমি না এক কাজ করো, দুটো মেয়ে তোমার, দুটো জামাইকে ডেকে তোমার ছোটো মেয়ের রেস্ট্রিটা করে দাও। ওই যে হচ্ছে ষষ্ঠী আছে মানে সামনে, জামাই ষষ্ঠীর দিন ডেকে ভালো করে চম্পেস করে খাইয়ে দাও, মাছ মাংস ডিম যা পারো, পাবদা মাছ ইলিশ মাছ গলদা চিংড়ি, অনেক আইটেম করো, 4-5 দিন ধরে খাওয়া। কেন তোমার বিহান বলছে এখনো অনেক বাকি আছে, শুধু দুইজনকে খাওয়ালে হবে? তোমার মেয়ে আর জামাইকে খাওয়ালে হবে? শুধু মেয়ে আর জামাইকে আপন করলে হবে? ঘরের মধ্যে টাকলা আছে, আর আমাদের তেষট্টি কাকিমা একটু মানে চাপন কাকুর ওপরে প্রচণ্ড ক্রাস, ঠিক আছে, অনেক দিনের আক্ষেপ আছে, একটু সামনাসামনি দেখবে, একটু টাচ করবে, বিহাই কেমন আছে এরকম বলবে। তো সেই জন্যই আর কি এইটা একটু মানে সুযোগ করে দাও, ঠিক আছে? কেন অনেক দিন ধরেই তো এইসব চলছে, একটু গেট টুগেদারগুলো ভালো করে করো, নাহলে এইরকম শুধু লুকিয়ে লুকিয়ে খাওয়াচ্ছ, তা করলে হবে? আর এখানে এসে বমি করতে বসে যাবে, তা করলে কিন্তু হবে না। একটু ভালো করে জাম্পেস করে খাওয়াও, ঠিক আছে? আর রেস্ট্রিটা করে নাও। দেখো মাথায় তেল গুলাতে কতক্ষণ, জামাই যখন তোমার একদম হাতের মুঠোয় চলে এসছে, তাহলে জামাইকে পটাতে কতক্ষণ, একটু পটিয়ে রেস্ট্রিটাও করে নাও, বুঝেছো? দেখো 1 বছর টানা আবারও খেললো দিল্লো, আবারও মানে কি আর বলবো, কিছু বলার নেই। যেমন ঈশানীর সঙ্গে হলো, এটা যেন না হয়, বুঝেছো? এটা যেন না হয়, কেননা সংসার তো করতে গেছে, তাহলে সংসারটা ভালো মতো করতে দাও, মানে প্রপারভাবে লিগালভাবে, তাই না? ইনলিগালভাবে ওই যে কাজগুলো করছে সেগুলো করতে দিও না। অ্যাকচুয়ালি আমি চাই যে সে ওই ঈশানীর মতো 1 বছর থাকার পরে টাটা চলো ফুটো এইরকম যেন না বলে, ঠিক আছে? তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, তেষট্টি কাকিমা আজকে খুব হ্যাপি, কারণ তেষট্টি কাকিমা একটু হ্যাপি না, একটু হ্যাপি না, কেন জামাই আর মেয়ে খেয়েছে, মানে জামাই মানে ছেলে আর বউ খেয়েছে, আর আদার্সরা চাপে চুল, এটা বলবে না, কিন্তু এটা কিন্তু খাওয়াতেই হবে। চিংড়ি মাসি তোমাকে খাওয়াতেই হবে, কিছু করে হোক চাই না করে হোক। আর লেগ পিসটা দিয়ে দেখিয়েছো, ওটা হচ্ছে চম্পা মাসির জন্য রেখে দিব, ঠিক আছে? তোমার লেগ পিসটা চম্পা মাসির জন্য, চম্পা মাসি তোমার লেগ পিসটা করে খাবে, বুঝেছো? চিন্তা করো না। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখেছো কুকুরগুলো কেমন ঘাউ ঘাউ করে। চলো টাটা। এরকমই ঘাউ ঘাউ করছে 63 বাড়ি। না এটা বলতে নাই, মানে খাওয়ার জন্য না, বলতে নেই, এগুলো বলতে নেই। অবশ্যই সবার প্রাপ্য, নিমন্ত্রণ সবার প্রাপ্য, তাই না? তো যেহেতু খাবারটাও দরকার, তো চলো টাটা। দেখা যাক কবে আর নিমন্ত্রণ করবে, কবে আর খাওয়াবে, ভেবে আর কিছু না। দেখা যাক। চিংকি মাসি # মই